বন্ধুরা, অনেক দিন পর আবার একটা নতুন লাইটের কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের ঘরের এলইডি লাইট প্রায়ই দেখা যায় নষ্ট হয়ে গেছে, আমরা বাদ দিয়ে দিই। তো আসলে অনেক রকম সমস্যা থাকে। তো আজকে যেটা নিয়ে আমি আসছি এটা একটা নতুন সমস্যা। এই সমস্যাটা কিভাবে সমাধান করব বা কী সমস্যা হয়েছে সেইটাই আমরা দেখব। তো প্রথমে আমরা একটা এলইডি লাইট মুখ খুলে নিয়েছি। একটা লাইট, এটা এটা দেখা দেখা যাচ্ছে যে সবই ভালো আছে, তারপরেও জ্বলছে না। সেক্ষেত্রে আমরা এটা কীভাবে সমাধান করব? তো আমরা প্রথমে এই সিরিজ লাইন দিয়ে এটা চেক করব। সিরিজ লাইন দিয়ে চেক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সিরিজ লাইন দিয়ে চেক করতে যাচ্ছি। তো দেখেন লাইটটাকে আমি এই দুইটা সিরিজের দুইটা পয়েন্ট দুই পাশে দেব। দেখেন লাইটটা জ্বলছে। এমন আমার এই যে বোর্ড, এই বোর্ডটা ভালো আছে কিন্তু জ্বলছে না কেন? আমরা পেছনের থেকে আবার সিরিজ লাইনটা ধরবো। সিরিজ লাইনটা পেছনে থেকে দেখতে পাচ্ছেন আমি পেছনের সিরিজ লাইনের দুই তার ধরেছি। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ওদিকে যে লাইট, সেই লাইটটা সুইচ বোর্ডটা জ্বলছে না। তাতে আমরা এটা বুঝতে পারছি যে আমাদের ভিতরে যে ড্রাইভারটা আছে ওই ড্রাইভারটা নষ্ট। এখন আমরা ড্রাইভারটা পাল্টাবো। আপনারা দেখছেন আমরা ড্রাইভারের পেছনের থেকে এটা খুলে নিয়ে আসি, পেছনের থেকে মুখ খুলে নিয়ে আসি। এবার ভিতরের থেকে আমরা যে পুরো সার্কিট এবং প্যানেলটা আমরা বের করে নিয়েছি। আপনাদের পুরো ক্লিয়ার বোঝানোর জন্য ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, ধৈর্য ধরে দেখতে থাকুন। এবার এখান থেকে আমরা এই বোর্ডের থেকে সার্কিটটা সম্পূর্ণ আলাদা করে নেব। দেখতে পাচ্ছেন তাতালের মাধ্যমে বোর্ডের থেকে প্যানেলটাকে আমরা আলাদা করে নিচ্ছি। প্যানেলটা আলাদা করা হয়ে গেল। এবার আমরা দেখব প্যানেলটাকে আলাদা করে এদের নতুন একটা সার্কিট নিয়ে আসছি, যেটা এই বোর্ডে সংযোগ দেওয়া হবে। তো এর প্লাস মাইনাস আছে, এই বোর্ডেও দেখবেন প্লাস মাইনাস আছে। এই প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস সংযোগ করতে হবে। তো চলুন দেখি আমরা সংযোগ করে দেখি কি আসে। অনেক সময় আমাদের দেখা যায় যে তাতালে রাং ধরছে না। সেক্ষেত্রে আপনার এই বোর্ডে যে হিটার বা যেখানে আপনি এই তাতালটা দিবেন ওই জায়গাটা একটু পরিষ্কার করে নেবেন। নিলে দেখা যাচ্ছে যে আপনার এই রাং ধরবে। তো আমি পরিষ্কার করে নিয়েছি। এবার তাতালের সাথে এটা সংযোগ দিয়ে দেবো। এই সংযোগটা লুজ থাকলে আপনার নতুন সার্কিট লাগানোর পরেও এই লাইট প্যানেল কেটে দিতে পারে। এজন্য লাগানোর সময় অবশ্যই আপনারা ভালো করে দেখবেন যেন কোনো লুজ না থাকে। আমাদের প্যানেলে লাগানো হয়ে গেছে। এখন আমরা সিরিজ দিয়ে প্রথমে টেস্ট করে দেখব যে আমাদের এটা জ্বলছে কি না। তো সিরিজ দেওয়ার আগে আমি এই দুইটা তার আলাদা করে নিলাম ভালো করে, যাতে একটা আর একটার সাথে সংযোগ না হয়। এবার দেখুন এই যে আমি সিরিজ
সিরিজ দেওয়ার সাথে সাথে দেখেন বোর্ডটা জ্বলছে, তার মানে আমাদের এই সার্কিটটা ডিস্টার্ব ছিল, যার জন্য আমাদের এই লাইটটা নষ্ট হয়ে গেছে। আমাদের এটা এবার সেট করতে হবে। আমরা সেট করে দেখব যে এটা কিভাবে কি করে, কাজ হয় কিনা। তো আমি প্রথমে সার্কিটটাকে ভিতরে ঢুকিয়ে এটা আমি এই পাশে লাগিয়ে নিচ্ছি। জোরে একটু জোরে প্রেশার দিয়ে আপনারা যদি চাপ দেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা আইটা যাবে। আচ্ছা, এবার পেছনে এটা আগে এই মাথাটা আমরা খুলে নিয়েছিলাম, তারপরও দেখেন এই মাথাটা ক্লিয়ার না, যার জন্য এই মাথাটাই আমরা আরেকটু তাতাল ধরে ছিদ্রটা বড় করে নিচ্ছি, যাতে আমাদের তারটা খুব সহজেই ভিতরে প্রবেশ করতে পারে। আমাদের দুইটা ছিদ্র কমপ্লিট। এবার এই তার আমরা এর ভিতরে প্রবেশ করাবো। দেখুন আমার এই পাশের ছিদ্রটা আরেকটু বড় করে নিতে হবে। আমাদের ছিদ্রটা বড় করা হয়েছে, আশা করছি এবার কাজ করবে। এই যে আমাদের এই পাশ থেকে বেরিয়ে গেছে। এই মাথাটা ভালো করে এঁটে নিতে হবে। এখানে আমরা যেহেতু এটা পিন না, তা সেক্ষেত্রে আমরা এখানে তাতালের সাহায্য নিব, নিয়ে এটা দেবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি তাতালের সাহায্যে সুন্দর করে এই মাথাটা এটা দিচ্ছি। কিন্তু এই মাথাটা এখানে এটা যাচ্ছে এখানে। এখানে একটু রান দিয়ে দিই। একা একা করছি তো এই জন্য ক্যামেরাটা একটু সরে যাচ্ছে। দাও একটা দাও শাশুর বকতে একটা দাও। তো চলেন দেখা যাক লাইটটা চলে কিনা। লাইট বানাচ্ছে না, এসি ডিসি। একটা বাল্ব ঠিক করে দিয়েছে নাকি আমাকে? হচ্ছে না কাজ। দেখি লাইটটা চলছে, তার মানে লাইটটা ঠিক হয়ে গেছে। এভাবে আপনারা চেক করে লাইট ঠিক করে নিতে পারবেন নিজের আগে।